এবার তারা এবং তালিমের নতুন সংসার নিয়ে মুখ খুলল সালাম ভাই। তারা এবং তালিম পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সালাম ভাই কোনো কথাই বলেনি তাদের ব্যাপারে। কিন্তু সালাম ভাইয়ের ভিডিও হয়তো বা আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে সালাম ভাইয়ের ভিডিওর নিচে হাজার হাজার কমেন্ট যে তারা এবং তালিমকে নিয়ে। সবাই শুধু সালাম ভাইকেই দোষ দিচ্ছে যে সালাম ভাই নাকি তাদের সম্পর্কটা মেনে নেয়নি, যার কারণে তারা এবং তালিম পালিয়ে গিয়েছে। সালাম ভাই নাকি তাদের উপর অত্যাচার করতো, যার কারণে তারা এবং তালিম সালাম ভাইয়ের বাসা থেকে পালিয়ে গিয়ে দূরে বিয়ে করেছে। তো অনেক ধরনেরই কথা বলে মানুষ, জনগণ সালাম ভাইয়ের ভিডিওতে গেলেই দেখা যায়। তো সব কথা সহ্য করতে না পেরে এবার সালাম ভাই নিজেই সবার প্রশ্নের উত্তর দিল এবং সালাম ভাই নিজে একটা লাইভে ভিডিওতে এসে সবার প্রশ্নের উত্তরই ক্লিয়ার করলো এবং তারা এবং তালিমের নতুন সংসার নিয়েও সব কিছু সবাইকে জানালো। সালাম ভাই তারা এবং তালিমের সম্পর্কে কি বলেছে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সালাম ভাইয়ের মন্তব্যে যা বোঝা গেছে যে মানুষ কেন না জেনে না শুনে একজনকে নিয়ে হুটহাটি একটা কথা বলে ফেলে। একজনকে নিয়ে একটা কথা বলার মতো অধিকার তো আরেকজনের নেই, তাই না? আর তারা এবং তালিম পালিয়ে গিয়েছে। সালাম ভাই অনেক চেষ্টা করেছে, সালাম ভাই নিজে বলেছে যে আমি অনেক চেষ্টা করেছি, তারা যদি চাইতো আমাকে বলতো তাহলে আমি তারার সাথে তালিমের বিয়েটা দিয়ে দিতাম। তালিমকে যখন পুলিশে ধরেছিল তখন আমি তারাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে কি তাকে জেলে রাখবে নাকি তাকে মাফ করে দিবে। তখন তারা নিজের মুখে বলেছিল যে এখন যদি তাকে মাফ করে দেই এবং তাকে জেল থেকে বের করে নিয়ে আসি তাহলে এর চেয়ে বড় ভুল আর মনে হয় না কখনো আমার জীবনে হবে। এই কথা বলে সালাম ভাই বলেন এখানে তাহলে আপনারাই ডিসিশন নেন যে এখানে দোষটা কার। সালাম ভাই আরও বলেন যে আমি আয়াতের মধ্যে এবং তারার মধ্যে কখনো কোনো পার্থক্য করিনি। তারাকে আমি আমার নিজের মেয়ে আয়াতের মতোই ভালোবাসতাম, বরং আমি তারাকে আরও বেশি ভালোবাসতাম, কিন্তু সে সেই মূল্যটা আমাকে দেয়নি। সে আমাদেরকে কখনোই নিজের মনে করেনি। যদি নিজের মনে করতো তাহলে অবশ্যই সে পালিয়ে যাওয়ার আগে একবার আমাকে জানাতো, তাহলে আমি কি তাকে বিয়েটা দিতাম না? তারার কাছে কি আমি এতটাই খারাপ হয়ে গেলাম? অথচ এই তারাকেই আমি নিজের মেয়ের মতো করে নিজের ভরণ পোষণ দিয়ে বরং আরও হাত খরচ দিয়ে তারপর আমি তাকে বড় করেছি। তারার নানির একমাত্র ভরসা ছিল তারা সবারই আশা ভরসা ছিল এবং সবার আশা ভরসা ভেঙেই তারা চলে গিয়েছে তালিমের সাথে। সে আমাদের কথা একবারও চিন্তা করেনি। তো তারপরও আমরা তাকে মেনে নিয়েছি, সে চাইলেই আমাদের বাসায় আসতে পারে। তো এই ছিল সালাম ভাইয়ের উক্তি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।